পাঞ্জাবি টুপি পরে ছোট্ট এই শিশু যাচ্ছে ঈদের নামাজে। জায়নামাজ হাতে রয়েছেন নারীরাও। তবে কারো চোখেই নেই কোনো আনন্দ, নেই কোনো উল্লাস। একরাশ অভিমান আর বুক ভরা কষ্ট নিয়ে ঈদের জামাতে গাজাবাসী। ইসরায়েলের বোমার আঘাতে বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আদায় করছেন ঈদের নামাজ। রোববার মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় ভাসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ফিলিস্তিনিদের মাঝে নেই তার ছিটে ফোটাও। গেল বছর ঈদের মৌসুমে যেখানে সরব ছিল উপত্যকাটির রাস্তাঘাট, চলতি বছর সেখানে জায়গা নিয়েছে ধ্বংসস্তূপ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নামাজ শেষে যেখানে একে অপরের সঙ্গে করতেন কোলাকুলি, প্রতিনিয়তই সেখানে স্বজনদের প্রাণহানিতে দেখা যাচ্ছে হৃদয় বিদারক দৃশ্য। তিন বেলার খাবারে যেখানে অনিশ্চয়তার দোলা চলে, ঈদের দিনের সেমাই সেখানে কেবলই বিলাসিতা। ফিলিস্তিনিরা বলছেন, ঈদুল আজহায় পশু জবাই দেওয়ার নিয়ম থাকলেও যেন এবছর নিজেদেরই কুরবানি দিচ্ছেন তারা। এবার অনুভূতিটা খুবই অস্বাভাবিক। প্রতি বছর আমরা পশু কুরবানি দিলেও এবার তা হচ্ছে না। আমার মনে হয় ত্যাগ ছাড়া কোনো ঈদ হয় না। এখানেই শেষ নয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনটিতে শুধুমাত্র রুটি খেয়ে দিন পার করছেন উত্তর গাজার মানুষ। একদমই ফুরিয়ে এসেছে ফল, সবজি আর মাছ। বাজারে যেসব খাবার পাওয়া যাচ্ছে তা বেশ চড়া দামে কিনতে হচ্ছে তাদের। প্রায় সময় সাধ্যের বাইরেই থেকে যাচ্ছে তা। এদিকে ঈদ আনন্দ ভাটা পড়েছে জেরুজালেমেও। গেল ঈদে যেসব দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেসব বিপণী বিতানগুলো এখন প্রায় ক্রেতা শূন্য। এদিকে ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজের নামে মুসল্লিদের ঢল। নামাজ আদায়ের জন্য রোববার ভোর থেকেই আল-আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজার হাজার ফিলিস্তিনি। এদিন মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাত আদায় করেন 40,000-এর বেশি মানুষ। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল-আকসা প্রাঙ্গণ। এর আগে মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।